আগামী 10 ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের সফরে আসতে পারেন। এটি হবে গত আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ভারতীয় কোনো উচ্চপদস্থ কর্মকর্তা প্রথম ঢাকা সফর করবেন। এই সফর দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হয়। সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর কথিত হামলা এবং ইসকন নেতা চিন্ময় দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে চাপ তৈরি করা হয়। ভারতের সীমান্তবর্তী কয়েকটি রাজ্যে এই ইস্যুতে বিক্ষোভ চলছে। এর মধ্যে আগরতলায় বাংলাদেশের কনসুলেটে হামলার ঘটনা দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও জটিল করে তোলে। এই পরিস্থিতিতে বাংলাদেশে সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়। বিক্রম মিশ্রির সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং কূটনৈতিক ইস্যুতে আলোচনা করা হবে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সফরের সময় বেশ কিছু বিষয় গুরুত্বপূর্ণ আলোচনায় আসতে পারে। সফরটি দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কমানোর একটি সুযোগ হিসেবে দেখা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সফরকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। 2024 সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠকে এ সফরের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। এই সফর বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। দুই দেশের মধ্যে পারস্পরিক আলোচনা, সহযোগিতা এবং উত্তেজনা নিরসনে এ ধরনের উচ্চ পর্যায়ের যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। Not move the shot. If I had at that very last instant, the assassin's bullet would have